আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সফল করতে চান তাহলে ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পরীক্ষা আমার আল্লাহ নেবেন। যদি আপনাকে আমার আল্লাহ সফল করতে চান, যদি আপনাকে আমার আল্লাহ সফলতা দান করতে চান, তাহলে মনে রাখতে হবে আপনার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি পরীক্ষা আমার আল্লাহ নেবেন। এই 5টি পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। মনে রাখতে হবে সফলতা আসা এটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাতেই বান্দার উপরে সফলতা চলে আসে। হঠাৎ করে দেখবেন আপনাকে আমার আল্লাহ চেঞ্জ করে দিবেন, পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক তার হাতে এতটাই ক্ষমতা, এতটাই পাওয়ার। আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহর কাছেই হচ্ছে সমস্ত কিছুর ক্ষমতাবান। আমি আল্লাহ ইচ্ছা করলে রাস্তার যে ভিখারি, যে রাস্তায় ভিক্ষা করে, এই রাস্তার ভিখারিকে আমি আল্লাহ ইচ্ছা করলে দেশের প্রেসিডেন্ট বানায় দিতে পারি। হে আমার মুসলিয়ানি কেরাম, আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কি এমন ক্ষমতা আছে না? আবার বলেন বর্তমান দেশের প্রেসিডেন্টকে আমি আল্লাহ ইচ্ছা করলে জুতা মেরে নিক্ষেপ করে তাকে আমি রাস্তার ভিখারি বানায় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে বোঝা গেল ইজ্জতের মালিকও আমার আল্লাহ আর বেইজ্জতের মালিকও আমার আল্লাহ। এই জন্য ভাবারে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে আমাদের সামনের পথগুলোকে আগাইতে হবে। তা আল্লাহ বলেন আল্লাহ পাক কাউকে সফল করতে চাইলে, কাউকে সফলতা দান করতে চাইলে তাকে 5টি পরীক্ষা নেবেন। এই 5টি পরীক্ষার মাধ্যমে তার সফলতা অর্জন হবে। কারণ যার ইমানের পাওয়ার যত বেশি হবে, যার ইমানের মজবুত যত বেশি হবে, তার পরীক্ষাটা তত বেশি হবে, তার পরীক্ষাটাও তত বেশি সফল হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা ছিলেন আল্লাহ পাকের খলিল, তারা ছিলেন আল্লাহ পাকের পয়গাম্বর, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু, এবং তাদেরকে আমার আল্লাহ অতিমাত্রা পরীক্ষাটাও করেছেন বেশি। কারণ যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার পরীক্ষাটাও তত বেশি হবে। নবীদের ইমান এটা তো পাওয়ারফুল থাকবেই, তারপর তাদের পরীক্ষাটাও তত বেশি হয়েছেন, আর পরীক্ষার পরে তাদের প্রমোশন আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। তো মুমিনদেরকে আল্লাহ পাক যুগে যুগে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা যদি মুমিন উত্তীর্ণ হতে পারে আল্লাহ তার প্রমোশনটাও আমার আল্লাহ বাড়ায় দিবেন। তা কিভাবে একজন মুমিনকে পরীক্ষা করবেন, কিভাবে আল্লাহ পাক আপনাকে এস্টাবলিশ করবেন, কিভাবে আমার আল্লাহ আপনাকে ফেমাস করবেন, কিভাবে আমার আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন, এই 5টি পরীক্ষার পরে আমার আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ আপনাকে, আল্লাহ কোরআনের আয়াত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবই করব। কিন্তু বান্দারে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে আমার আল্লাহ জানায় দিয়েছেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে কিছু মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। কি মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করবেন, কি জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করবেন? আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কয়েকটা জিনিসের কথা আমার আল্লাহ আলোচনাও করেছেন। কি জিনিসের মাধ্যমে একজন মুমিনকে আমার আল্লাহ পরীক্ষা করতে পারেন, একজন মুমিনের প্রমোশন আমার আল্লাহ বাড়াইতে পারেন, এটা কয়েকটা কথা বা এই আয়াতের ভিতরে কয়েকটা বিষয় নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ বলেন ভয় ভীতি দিয়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ খাউফ দিয়ে পরীক্ষা করব। মানে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার ভয়ে তুমি নামাজ পড়ো কিনা, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে কতটুকু আছে? যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যার অন্তরের ভিতরে মালিকের ভয় আছে, যে ছেলে হোক আর মেয়ে হোক,
যার অন্তরের ভিতরে রব্বে কাবার মালিকের ভয় থাকবে, সে কখনো বেনামাজি হতে পারে না, সে কখনো লাঞ্ছুত হতে পারে না, সে কখনো পর্দাহীনতা হতে পারে না। যেই নারী চিন্তা করে হারি এই দুনিয়া নয়, আমার আরেকটা দুনিয়াতে আছে, মৃত্যুর পর যেখানে আমার অনন্ত অসীম কাল পর্যন্ত যেখানে আমাকে থাকতে হবে। আর এই দুনিয়ার তো একটা শুরু আছে, শেষও আছে। আপনার যদি 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি থাকে, তাহলে আপনি 60 বছর 70 বছর দুনিয়াতে থাকবেন, তারপরে আপনাকে ইন্তেকাল করতে হবে। আর মৃত্যুর পরে যেই কালের শুরু আছে আর কখনো শেষ হবে না। একটা মেয়ে যদি চিন্তা করে, আখিরাতের চিন্তা করে, কবরের চিন্তা করে, ওই নারী কখনো বেপরদা চলাফেরা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বহু জায়গাতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো রে বান্দা, হাক্কা তুকাতিহি, সত্যিকার ভাবে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে আসবা না। কারণ হলো কবর দেখেছো, কবরের গর্জন কিন্তু তোমরা এখনো দেখো নাই। এই কবরটা হবে কাহারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কাহারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে বান্দা। ও বান্দা, এই কবরটা বড় ভয়ানক একটা কবর। এই কবরের ভিতরে আসার আগে প্রকৃত মুমিন এবং মুসলমান হয়ে কবরের ভিতরে আসবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এর মানে হলো যে যুবকের অন্তরে, যে যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো গুনাহের কাজ করতে পারবে না। যে যুবক, যে যুবতীর অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো গুনাহের কাজ করতে পারবে না। যখন আপনি গুনাহের কাজ করবেন না, তখনই আপনি নামাজ পড়বেন। আর ওই মানুষটাকে আমার আল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালে আমার আল্লাহ তাকে মুক্তির ফায়সালা করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাহলে আল্লাহ যদি কাউকে সফল করতে চান, এর প্রথম নাম্বার ধাপ, প্রথম নাম্বার পরীক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় ভীতি দিয়ে আমার আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নেবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাক ওয়াল জু', খোদা দিয়ে, মানে রিজিকের অভাব দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। খোদা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। খোদার যন্ত্রণায় তুমি চুরি করো কিনা, খোদার যন্ত্রণায় তুমি ডাকাতি করো কিনা, খোদার যন্ত্রণায় অন্যের মাল আত্মসাৎ করো কিনা, খোদার যন্ত্রণায় রাতের আধারে অন্ধকারে অন্যের ঘরে গিয়া চুরি ডাকাতি করো কিনা। আমার আল্লাহ আপনাকে আমাকে খোদা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা 2 নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব, ওয়াল জু', খোদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। খোদার যন্ত্রণায় তুমি কিভাবে আমি আল্লাহকে স্মরণ করো, সেটাও কিন্তু আমি আল্লাহ দেখব। আল্লাহ বলে, বান্দারে সুখে থাকলে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ দেখতে চাই। দুঃখে থাকলে আমি আল্লাহকে কেমন স্মরণ করো। মনে রাখতে হবে, দুনিয়ার জমিনটা হলো কবি সুখ হাই কবি দুঃখ হাই, হে কানামে দুনিয়া হাই। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এর নাম হলো দুনিয়া। কারণ দুনিয়াতে একটা মানুষ কখনো পরিপূর্ণ সাকসেস হতে পারে না। ওই মানুষটা তখনই সাকসেস হবে যখন ওই মানুষটা জান্নাতের মালিক হয়ে যাবে। এই দুনিয়াতে কখনো সাকসেস হওয়া যাবে না। আমাদের জন্য অনন্ত অসীম কাল আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। সেখানে যখন আমরা চলে যাব, তখনই আমরা পরিপূর্ণ শান্তিতে আমরা বসবাস করতে পারবো। তাহলে বোঝা গেল 2 নাম্বার হলো আল্লাহ আমাদেরকে রিজিক দিয়া পরীক্ষা করবেন, রিজিকের সংকীর্ণতা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন, রিজিকের অভাব অনটন দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আমার আল্লাহ দেখতে চাই যে রিজিকের অভাবে আমার বান্দা আমি আল্লাহকে ডাকে কিনা, আমার বান্দার আত্মবিশ্বাস আছে কিনা, আমার বান্দা আমার প্রতি অ্যাক্টিভ আছে কিনা, আমার বান্দা আমাকে কতটুকু স্মরণ করে, সেটাও কিন্তু আমি আল্লাহ রিজিকের অভাব দিয়ে তাকে পরীক্ষা করব।
এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা দিবেন। ধন সম্পদ আছে না, এই ধন সম্পদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিবে। ধন সম্পদ কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। আল্লাহ বলেন ধন সম্পদ এইগুলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হঠাৎ করে ব্যবসা করতেছেন, লস হয়ে গেছে। যেই ব্যবসা লস হওয়ার কোনো কথা না, কিন্তু আপনি ব্যবসা করতেছেন, লস হয়ে গেছে। এই ভাই কথা বলবেন না। তো হঠাৎ করে আপনি ব্যবসা করতেছেন, লস হয়ে গেছে। আল্লাহ বলেন তোমার মালের সম্পদের লস দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিব। দেখি আমার বান্দা লস খাওয়ার পরে, আমার বান্দা মাল বিক্রি না হওয়ার কারণে তার মাল নষ্ট হয়ে গেছে, তার মন খারাপ অবস্থায় আমি আল্লাহকে কতটুকু স্মরণ করে। বাবারে ওই সময় যদি আপনি আল্লাহকে না বলেন, এত বড় একটা বিপদ, এত বড় একটা সংকীর্ণতা, এত বড় একটা অভাব অনটন আপনার মাঝে বিরাজমান করতেছেন, আপনার ব্যবসা আপনি লস হয়েছে, কোটি কোটি টাকা আপনার লস হয়ে গেছে, তারপরও এমন একটা সিক্রেট সময়ে আল্লাহকে যদি আপনি স্মরণ করতে পারেন, আমার আল্লাহ কখন আপনাকে বলবেন না এর চাইতে ডাবল কিছু আমার আল্লাহ আপনাকে উপহার দান করবেন। তাহলে এটা হলো 3 নাম্বার, আল্লাহ পাক সম্পদের দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আর 4 নাম্বার হচ্ছে সন্তান সন্ততি ফিরে নিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। এই যে সন্তান, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন এই যে সন্তান সন্ততি এইগুলা হলো দুনিয়ার সৌন্দর্য। সন্তান বাবাকে বাবা বলে ডাক দিবে, মাকে মা বলে ডাক দিবে। বান্দারে তোমার সন্তান যখন তোমাকে বাবা বলে ডাক দিয়ে তোমার কলেজাটা ঠান্ডা হয়ে যায়। ও মা বোনেরা, আপনাদেরকে যখন আপনার সন্তানেরা মা বলে ডাক দিয়ে মার কলেজাই ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে বান্দারে এত মোহাব্বত করে আমি আল্লাহ বানাইলাম, এত মোহাব্বত করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দো, আমি আল্লাহর কলেজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। তাহলে সর্বশেষ মানে 4 নম্বর হল সন্তান সন্ততি আমার আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান দিবেন আবার নিয়ে যাবেন। এই জন্য আফসোস করার দরকার নেই, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এটাই আল্লাহর প্রতি একান্ত ভরসা রাখতে হবে। সর্বশেষ হল ফসল আদির ক্ষতি দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। এই যে খেতে কামারে আপনি চাষ করতেছেন, চাষাবাদ করতেছেন, ধান ক্ষেত হঠাৎ করে বৃষ্টি দিয়া অথবা হঠাৎ করে শিলা বৃষ্টি দিয়া এই ধান ক্ষেতের ধানগুলা নষ্ট করে দিয়ে আমার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহ পাকের পরীক্ষা বিভিন্ন কৌশল হবে, বিভিন্ন ভাবে রব্বে কাবার মালিকের পরীক্ষাটা হবে। এই বিভিন্ন কৌশলে হওয়ার পরও যাতে করে বান্দা যেন ভুলে না যায়, আল্লাহ পাক সেই জন্য তার মুমিনদেরকে এমন এমন ভাবে এমন এমন পদ্ধতিতে আমার আল্লাহ পরীক্ষা করবেন। বাবারে আপনি যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারেন, আল্লাহ দুনিয়া তো আপনাকে সম্মানিত করবেন, পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্যে এই 5টি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে, আমরা হাই হতাশ করব না। যে আল্লাহ আমাকে লস দিয়েছেন সে আল্লাহ আবার আমাকে লাভবান করে দিবেন। যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন সে আল্লাহ আবার আমাকে ধনী বানাবেন। এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ সফলতা আপনার দ্বার প্রান্তে চলে আসবে ইনশাআল্লাহ।